নিজের দলের লোকেরা যদি মানুষও মারে মামলা হবে উনি মশা মেরেছে, আর যদি বিরোধী দলের কেউ মশা মারে মামলা হবে উনি মার্ডার কেসের আসামি। কথা একটু বলেন না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সমাজের চরম বাস্তব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া শাফী'ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছু সময় জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা অপারেটর ভাই একটু বক্সে আওয়াজ দেন। হ্যাঁ, অপারেটর কোন পাশে? স্টেজ মনিটর একটু আওয়াজ দেন। এই যে এটা একটু প্রয়োজনে ঘুরাই দেন, আমি যেন কানে যেন একটু আওয়াজ পাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অল্প অল্প, বেশি না, হালকা।
হালকা ঘুরাইলে হবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই, আজাজিল এসে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিল এসে গুমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন ঈমানের উপর অবিচল থেকে আমাদের সকলের মরণ দান করেন। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ফুলপুর উপজেলার হাটপাগলা বড় মসজিদ খতমে কোরআন ও বাৎসরিক ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, রাষ্ট্রপতি ও জাতিসংঘ পুলিশ পদকপ্রাপ্ত মোহাম্মদ আলী হোসেন PPMOC, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করুন। প্রশাসনিক দায়িত্ব পালন করেও ধর্মীয় অঙ্গনে এত বড় গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন, আলেম ওলামাদের সাথে এত বড় হৃদ্যতাপূর্ণ সম্পর্ক করে যাচ্ছেন,
এটা যেন প্রতিকূল পরিবেশে, অনুকূল পরিবেশে দিনের উপর থাকা তো সহজ, কিন্তু তারা যে অঙ্গনের লোক, সেই অঙ্গন থেকে দিনকে এই দেশে লালন করা যে কতটা কঠিন ছিল বিগত জীবনে, সেই কঠিনের মধ্যেও যারা কোরআনকে ধারণ করে রেখেছে, আলেম ওলামাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে রেখেছে, গোটা দেশের মধ্যে যারা এমন কাজটি করেছে, তাদের মধ্যে অন্যতম আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আলী হোসেন। আমরা তার জন্য আল্লাহর কাছে অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করছি, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন, তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সহ সভাপতির আসন অলঙ্কৃত করেছেন আলহাজ আব্দুল আজিজ সাহেব, সভাপতি অত্র মসজিদ, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন। মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী, সহ সভাপতি অত্র জামে মসজিদ, আল্লাহ পাক তার নেক হায়াত দারাজ করেন। মোহাম্মদ রুবেল হোসেন উপদেষ্টা, হাট পাগলা বড় মসজিদ, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আমন্ত্রণে ও সার্বিক ব্যবস্থাপনায় অত্র মসজিদ কমিটির হাট পাগলা গ্রামবাসী সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আজকে তারা এই আয়োজন করেছেন। আমরা প্রথমত মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে যে মহান প্রভু, যে মহান রব আমাদেরকে দয়া করে মায়া করে হাজার মানুষের ভিড় থেকে রহমতের হাত ছানি দিয়ে একজন করে উঠিয়ে এনে বেহেশতের বাগানে ছেড়ে দিয়েছেন, সেই মহান রবের প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা এই বড় সভাকে কবুল করুন। কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতাকে আল্লাহ তাআলা অব্যাহত রেখে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই বেহেশতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। অসংখ্য মায়েরা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানেতা হিসেবে কবুল করেন। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত না থাকলে আল্লাহ মোহাব্বত দান করেন। নিঃসন্তানী মাকে আল্লাহ সন্তান দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক বাসনা পূর্ণ করে দিন। প্রিয় ভাইয়েরা, হেদায়েতের মালিক কে জুড়ে বলেন তো ভাই? পৃথিবীর কোনো মানুষের হাতে হেদায়েতের মালিকানা আছে? হেদায়েতের মালিকানা কার হাতে? পৃথিবীতে যদি মানুষের হাতে হেদায়েতের মালিকানা থাকতো, নিশ্চয়ই তার হকদার সবার আগে নবীগণ হতো। ঠিক কিনা বলেন? কারণ নবীগণ আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র, বেগুনা মাসুম, তাদের আমলনামায় কোনো গুনাহ নাই। সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহ থেকে পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ পাক আপন মেহেরবানিতে মাহফুজ করে দিয়েছেন। সেই নবীগণ তারা হেদায়েতের মালিক থাকতেন, মানুষ হিসেবে যদি মালিকানা তাদের হাতেই থাকতো। লক্ষ্য করে দেখুন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, তাদের মধ্যে এই পৃথিবীতে হত্যাযজ্ঞ প্রথম সংগঠিত হলো। কাবিল তার ভাই হাবিলকে হত্যা করল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। হেদায়েত এটা যদি নিজ হাতে কন্ট্রোল করতে পারতেন তিনি, নিশ্চয়ই তার সন্তানকে খুন করার মতো ভয়াবহ অপরাধ চক্রের সাথে জড়াতে দিতেন না। ঠিক কিনা বলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিস্তি নির্মাণ করে ইমানদারদেরকে রক্ষা করেছিলেন। ৯৫০ বছর হায়াত পেয়েছিলেন। সূরা আনকাবুতে বর্ণনা আছে। এত লম্বা হায়াত পেয়েছেন, এত লম্বা সময় দিয়েছেন, হাতে ৮০ থেকে মাত্র ৮২ জন মানুষ ইসলাম কবুল করেছেন। কপাল পুরা তার নিজের ছেলে। আল্লাহর প্লাবন যখন এসেছে,
তিনি তার ছেলেকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া রকাব মা'না ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, এ ছেলে তুমি আমাদের সাথে নৌকায় ওঠো, কাফেরদের সাথে থেকো না। কপাল কত খারাপ, নবীর ছেলে জবাব দিয়া বলে, ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, নৌকায় আমি উঠবো না, কিস্তিতে আমি আরোহণ করব না, ওয়ালাকিন আমি বরং সাআবি ইলা জাবালিন, আমি পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করব, ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। তিনি বললেন, ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম ওয়া হালা বাইনাহুমাল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন। তিনি বললেন, মোটেও না, একমাত্র আল্লাহ যাকে রক্ষা করবেন সেই রক্ষা পাবে, এছাড়া কেউ আজকে রক্ষা পাবে না। পিতা পুত্রের মাঝে বাক বিতণ্ডা চলছে, এরই মাঝখানে এই যে প্লাবন এসেছে, গজবের পানি, এটা রহমতের পানি নয়, এক ধাক্কা দিয়ে পিতা পুত্রের মাঝখানে আড়াল সৃষ্টি করে দিল। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে বড় কষ্ট। তিনি নবী হলেও আর সন্তান যত বড় নাফরমান হোক না কেন, নিজের সন্তানের উপর বাবা হিসেবে তার মায়া আছে না নাই? যদি বলেন মায়া আছে। মনের মধ্যে একটা খটকা আসলো, প্রশ্ন জাগলো। আল্লাহ তাআলার ওয়াদা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং তার পরিবারের সদস্যদেরকে আল্লাহ রক্ষা করবেন, কিন্তু পুত্র তো চোখের সামনে হাবুডুবু খেয়ে মরল। এখন মনের মধ্যে আঘাত আছে, ব্যথা আছে, দুঃখ আছে, কিন্তু আল্লাহর কাছে এই কথাটা কেমনে বলে, কিভাবে বলে? আল্লাহর কাছে কি জবাবদিহিতা করা যায় নাকি? কি বলেন আপনারা? বান্দা কোনদিন রবকে জবাবদিহিতা করতে পারে? যা আপনি বলছেন আমার সন্তানকে রক্ষা করবেন, পরিবারকে বাঁচাবেন, কই আপনি তো ডুবাই মারলেন, এই কথা কি রবকে বলা যায়? কিন্তু মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার। অত্যন্ত বিনয়ের সাথে রবকে তিনি ডাকলেন। ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন। তার রবকে ডেকে তিনি বললেন, রব্বি ইন্না ইবনি মিন আহলি, আমার ছেলে তো আমার পরিবারের একজন সদস্য, ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু, আর তোমার ওয়াদা নিশ্চয়ই সত্য। কথা বুঝতে পেরেছেন তো? তোমার ওয়াদাও সত্য, আর আমার ছেলে আমার পরিবারের সদস্য। আল্লাহর কি বোঝানোর বাকি থাকে? এটা যদি উনি নাও বলেন, ওনার মনের মধ্যে কি প্রশ্ন আছে এটা আল্লাহ পাক জানেন না? আল্লাহ পাক জানেন। তিনি বুঝাতে চাইলেন, আল্লাহ আপনার ওয়াদা ছিল আপনি আমার পরিবারকে বাঁচাবেন, কই আমার ছেলে তো মূল। আবার আপনার ওয়াদাও সত্য, এটাও মানি, আবার এটাও বিশ্বাস করি আপনি যে ফয়সালা করেন এটা ভুল হয় না। আনতা আহকামুল হাকিমিন, আপনি শ্রেষ্ঠতম বিচারক। চিল্লা এখন আল্লাহু আকবার। সন্তানকে যিনি রক্ষা করতে পারেন, তিনি বললেন, আল্লাহ আমার ছেলে আমার পরিবারের সদস্য। কথা খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক তখন নবী নূহকে কোন ভাষায় জবাব দিলেন? আল্লাহ পাক বললেন, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন। আল্লাহ পাক তার নবী নূহকে ডেকে বলছে, ইয়া নূহ, তুমি যে দাবি করেছো তোমার সন্তান তোমার পরিবারের সদস্য, এবার আমার কাছ থেকে শোনো, ইন্নাহু লাইসা মিন আহলিকা, আমি আল্লাহ বলছি তোমার সন্তান তোমার পরিবারের সদস্যপদ হারিয়ে ফেলেছে। কেন হারিয়েছে? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল খারাপ। আমল খারাপ হওয়ার কারণে নবী পরিবারের সদস্যপদ থেকে তার নামটা বাতিল করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক এখানে একটা মূলনীতি গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। বাবা যত বড় হাজি হোক না কেন, মা যত বড় আবেদা জাহেদা হোক না কেন, সন্তান যদি রবের হুকুম অমান্য করে, আল্লাহকে অস্বীকার করে, তাহলে বাপ দাদার দোহাই দিয়া নিজেকে মুসলমান দাবি করার কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের ইসলাম বিদ্বেষী যারা কোরআন নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, যখন লোকের আওয়াজ তুলে যে তুই একটা নাস্তিক, তখন সে বলে আমি কেমনে নাস্তিক হলাম? আমার বাপ হাদি সাহেব, আমার মা হাদি সাহেব, বাবা অমুক মসজিদের সভাপতি,
আমার মা অমুক এতিমখানা করেছে, নানা অজুহাত দেখাইয়া নিজের মুসলমান বানাতে চায়। মনে রাখবেন, মুসলমান সাইনবোর্ডে হয় না, বাবা মার পরিচয় দিয়ে মুসলমান যদি হওয়া যেত, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান পানিতে ডুবে মরতো না। কথা বলেন ঠিক কিনা, জোরে বলুন। আমরা অনেক সময় দেখি লোকেরা বলে পীরানি পীর দস্তগীর, সাহেবজাদা। কি দাদা? সাহেবজাদা। এমন সাহেবজাদা পীর সাহেবের এমন ছেলে, নামাজ পড়ে না কিন্তু পীরের ছেলে, বাস এটাই সার্টিফিকেট। পারে না মুরিদরা পীরের ছেলেকে মাথায় তুলে নাচে। আছে না ভাই? এই বাংলাদেশে এমন পীরও আছে, ওয়ারিশ সূত্রে পীরের এই সনদটা দখল করেছে, মসনদ দখল করে বসে আছে। হয়তো বাপ দাদা কতটুকুন ভালো ছিল যেহেতু আমরা দেখি নাই, কিন্তু পীরের ছেলে বাস এতটুকুন সার্টিফিকেট নিয়ে নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, নিজের ফ্যামিলিতে ইসলামের কিছুই নাই, ফ্যামিলিতে ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সংস্কৃতি লালিত হয়, মেয়েরা জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়, পীরজাদার পরিবার। সেও বাংলাদেশে বিরাট এক দরবারের পীরের দায়িত্ব পালন করছে, তাকেও লোকেরা নাকি খুশি ঠেলায় চান্দে দেখে। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। সে বিরাট একটা দলের চেয়ারম্যান, দলটা না নাই বললাম, শুধু বোঝাবার জন্য বলেছি, পুরো ব্যক্তিকে আঘাত করার জন্য নয়। মনে রাখবেন, বাপ দাদা দুহাই দিয়া কিয়ামতে রসুলের কাছে, আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। এই ঘটনা বিরাট লম্বা লম্বা কাহিনী শোনাতে চাইনি, শুধু মেসেজটা দিতে চেয়েছি। যদি নবীর হাতে হেদায়েতের মালিকানা থাকতো, নিজের কলিজার টুকরা সন্তান কেনান পানিতে ডুবে মরতো না। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে একটু তাকান। এই পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা কম না বেশি? আওয়াজ দেয় কেন ভাই আপনাদের মুখে? বেশি ঘুমে ধরেছে আপনাদের? বেশি কষ্ট হচ্ছে? কষ্ট হলে আমরা একবারে শর্ট টাইমে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। জাতির পিতার নাম কি? এবারে এই প্রশ্নের জবাবটা একটু জোরে দেবেন। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাম কম না বেশি? বিরাট মর্যাদা তার, যার সম্পর্কে স্বয়ং আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি ইব্রাহিমের রব তাকে অনেক পরীক্ষা করেছি, সবগুলো পরীক্ষার মধ্যে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে এত বেশি দাওয়াত দিলেন, হেদায়েতের উপর আনতে পারলেন না। বাপ দাদা 14 গোষ্ঠী ছিল মূর্তি পূজারী মুশরিক। জন্মসূত্রে তিনি দেখতে পেলেন বাবা মূর্তি বানায়, মূর্তি মাথায় করে বাজারে বিক্রি করে, মাও মূর্তি পূজা করে, আত্মীয় স্বজন যে যেখানে আছে সব মূর্তি পূজা করে। জিজ্ঞেস করলেন, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, এ কিসের মূর্তি যেগুলার সামনে তোমরা আরাধনা করো, পূজা করো, কেন করো এগুলা? তারা জবাব দিয়ে বলল, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন, বাপ দাদাদেরকে দেখেছি এগুলা করেছে, এই জন্য আমরাও করি। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় তার পিতাকে হেদায়েতের উপর আনতে পারেন নাই। কিয়ামতের ময়দানে তার সাথে তার পিতা মুশরিক পিতা আজরের সাক্ষাৎ হবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইয়ালকা ইব্রাহিমু আবাহু আযার ইয়াওমাল কিয়ামা ওয়া আলা ওয়াজহি আযার কাতারাতুন ওয়া গাবারাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন, কিয়ামতের দিন পিতা আজরের সাথে পুত্র ইব্রাহিমের সাক্ষাৎ হবে। এমন অবস্থায় দেখা হবে, মুশরিক পিতার চেহারা থাকবে ধুলোমলিন, একেবারে ক্লান্ত পরিশ্রান্ত বিমর্ষ চেহারা, বিষণ্ণ চেহারা। নবী ইব্রাহিম পিতাকে ডাক দিয়ে বলবেন, আলাম নাকুল লাকা লা তাসিনি, ও বাবা, আপনাকে দুনিয়াতে বলি নাই যে আপনি মূর্তির সামনে সিজদা দিবেন না, এগুলো আমি নিষেধ করি নাই, আপনি তো আমার কোনো কথা মান্য করেননি। ভয়াবহ বিপদ দেখে বাবা হাসরের ময়দানে ইব্রাহিমকে ডেকে বলবে, ফালিয়াউমা লা আসিক, ইব্রাহিম আমি তোমার সাথে আজকে আমি ওয়াদায় আবদ্ধ হলাম, কোনোদিন আজকের পর থেকে তোমার কথার বাহিরে আমি আর চলবো না। প্রিয় ভাইয়েরা, আপনারা বলেন তো এই কথা বলে কোনো ফায়দা হবে? এর জোর আওয়াজ বলে ফায়দা হবে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিবেন, রব্বুল আলামিন
ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ তাআলা, তুমি তো আমার সাথে ওয়াদা করেছিলে পুনরুত্থান দিবসে আমাকে আমার পরিবারের সদস্যদেরকে তুমি লাঞ্ছিত অপমানিত করবে না, আমাকে তুমি লাঞ্ছিত করবে না, তোমার ওয়াদা আছে। কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি আমার বাবার যে অবস্থা, আমি থাকবো জান্নাতে আর বাবা থাকবে জাহান্নামে। আমার জন্য এর চেয়ে বড় অপমান আর লাঞ্ছনা গঞ্জনা ইব্রাহিমের জন্য কিছুই হতে পারে না। ফায়াকুলুল্লাহ, আল্লাহ পাক তখন জবাব দিয়ে বলবেন, ইন্নী কাদ হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও ইব্রাহিম শোনো, কাফেরদের জন্য আমি আমার জান্নাতটাকে হারাম করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার প্রতি মহব্বত দেখে আল্লাহ তাআলা মুহূর্তে তার বাবার অঙ্গ প্রত্যঙ্গ গোটা দেহটাকেই চেঞ্জ করে দেবে। সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? এতক্ষণ বাবার রূপে যে লোকটা ডাক করে আল্লাহ পাক বলবেন, ইব্রাহিম উনজুর ইলা মা বাইনা রিজলাইক, তুমি তোমার দুই পায়ের মাঝখানে একটু তাকায় দেখো তো। এবার তিনি দু পায়ের মাঝখানে তাকায় দেখবেন, ফাইদা হুয়া বিদিখুন মুলতাতিখুন, নিকৃষ্ট একটা জানোয়ারের চেহারায় তার বাবার রূপ দিয়ে আল্লাহ পাক তাকে ফেলে দিয়েছে। ফায়ুখাযু বিকাওয়ামিহি ওয়া ইউলকা ফিন-নার, ঘৃণা ইব্রাহিম সেখান থেকে মুখটা ফিরাই নেবে। জাহান্নামের প্রহরী দারোয়ান ফেরেশতারা তার দু পায়ের মধ্যে দূরে উঁচা করে ঢিল মেরে জাহান্নামে নিক্ষেপ করবে, চিৎকার দেব নাউযুবিল্লাহ। ঘটনা থেকে শুধু আপনাদেরকে এই সবকটা শোনাতে চেয়েছি, এখানের ইতিহাস অনেক লম্বা। এত বড় নবী হয়ে তিনি পারেন নাই তার বাবাকে হেদায়েতের উপর রাখতে, কারণ হেদায়েতের মালিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন না। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুল আম্বিয়া, নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেয়ে পাওয়ারফুল নবী পৃথিবীতে কোনোদিন আসে নাই, আর ভবিষ্যতে আসার সম্ভাবনা আছে নাকি? এর জোরে বলে এত পাওয়ারফুল নবী, আল্লাহর এত পেয়ারা, আল্লাহর এত মাহবুব, এত মুকাররব। নবুয়ত প্রাপ্তির আগে গোলাম মাইসারাকে রসুলের খাদেম বানিয়ে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠিয়েছিলেন সিরিয়াতে ব্যবসার কাজে। ব্যবসার সফরে গোলাম মাইসারাকে সঙ্গী হিসেবে পাঠিয়ে দিয়েছেন। গোলাম মাইসারা খাদিজার কাছে এসে বলে, আপনার ব্যবসায়িক ম্যানেজারের তো বিরাট ব্যাপার। কেন, কি হয়েছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ইজহার হয় নাই, তার উপর জিবরাইল আসে নাই, তিনি তো স্বামী হিসেবে স্বামী হন নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দায়িত্ব গ্রহণ করেছেন। একটা সফর থেকে ফিরে এসে গোলাম মাইসারা মা খাদিজাকে ডেকে বলছে, আপনি যাকে ব্যবসার দায়িত্ব দিয়েছেন, ম্যানেজার রেখেছেন, ইনি তো সাধারণ মানুষ নন, আমি নিজ চোখে দেখেছি। ইনি রাস্তায় যখন হাঁটে আকাশের মেঘমালা তাকে ছায়া দেয়। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন, আমি নিজ চোখে দেখেছি, রাস্তায় হাঁটলে প্রচন্ড গরমের মধ্যে আকাশের মেঘমালা তাকে ছায়া দেয়। আবার যখন তিনি ক্লান্ত পরিশ্রান্ত হইয়া মোরা গাছের নিচে বসেছেন, গাছ তার সম্মানে জিন্দা হইয়া শাখা প্রশাখায় পাতা পল্লবে ফুল করে ভরপুর হয়ে যায়। তিনি আপনার ব্যবসায়ী এতটা প্রফিট করেছেন, তিনি সাধারণ মানুষ নন। আমার কাছে মনে হয়েছে তিনি একজন মহামানব, তিনি তো অসাধারণ একজন মানুষ। তার গুণের প্রশংসা শোনার পরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে পারিবারিকভাবে বিবাহের প্রস্তাব পেশ করেন। নবুয়ত প্রাপ্তির আগে থেকেই যার মুজিজা শুরু হয়েছে, আর নবী হওয়ার পরে তার মুজিজার তো কোনো সীমা ছিল না। তিনি রাস্তা দিয়ে হাঁটতেন, আকাশের মেঘটাকে ছায়া দিয়েছেন। তিনি শাহাদাত আঙ্গুলি ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। কিয়ামতের ময়দানে যিনি বিচার কার্য শুরু করার জন্য সুপারিশ না করলে বিচার কার্য শুরুই হবে না। বেহেশতের দরজা তার পূর্বে কোনো ব্যক্তির জন্য খোলাই হবে না। এমন একজন ব্যক্তি, নিজের কলিজার টুকরা চাচা আবু তালেব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার বিরাট ভূমিকা ছিল, কত অবদান ছিল, এটা বলে বোঝানো যাবে না, বলে বোঝানো যাবে না কত অবদান ছিল রসুলের জন্য এই আবু তালেবের। সেই আবু তালেব ইমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, মৃত্যু শয্যায় শায়িত। নবীজি তার পাশে গিয়ে বসলেন, চাচা আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, একটা বারের জন্য কালিমা পড়ে বিদায় হন, যাতে করে কিয়ামতের দিন আমি আপনার জন্য একটু সুপারিশ করতে পারি। চাচা কালিমা গ্রহণ করার প্রস্তুতি গ্রহণ করেছেন। কোনো বর্ণনার মধ্যে এসেছে তিনি কালিমা পড়েওছেন, কিন্তু যখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই শুনে ফেলেছে,
আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা, আবু সুফিয়ান সব দৌড়ে আসছে, এসে বলছেন আবুল আহাব, আবু তালেব, আপনি হচ্ছেন আমাদের বংশীয় লিডার, মুরব্বী, আপনি যদি আজকে শেষ বয়সে এসে নিজের বাপদাদা ধর্ম বাদ দিয়া আপনি ভাতিজার কথায় আপনি ধর্মান্তরিত হন, ধর্মকে চেঞ্জ করে ফেলেন, এটা কিন্তু আমাদের সামাজিকভাবে খুব লজ্জা আমাদের জন্য, এটা আমাদের জন্য খুব শরম, আপনি এটা করবেন না। তখন তিনি নিজের ইগো, প্রেস্টিজ, বংশীয় মর্যাদা, স্ট্যাটাস ঠিক রাখার জন্য জীবনের শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত নিলেন তিনি ইসলাম গ্রহণ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচাজি, যদি আপনি ইসলাম কবুল না করেন আপনাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। তিনি বললেন, ইখতারতুন নার আলাল আর, দুনিয়ার লজ্জার উপর আমি জাহান্নামের আগুনকেই বেছে নিলাম। দুনিয়াতে লজ্জিত হব এটা আমার দ্বারা সম্ভব হবে না, আমি জাহান্নাম বেছে নিলাম। ঘৃণার সাথে কন্যা নাউজুবিল্লাহ। ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তিনি এত কাঁদলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে বললেন, আমার হাবিব, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। ও নবীজি, এরা এই কালিমার উপর ঈমান আনবে না, আনলো না, এই দুঃখে আপনার তো এত আফসোস, আপনার মনে হচ্ছে আপনি নিজেকে শেষ করে ফেলবেন দুঃখ করতে করতে। এত কাঁদেন কেন আপনি? কেন কাঁদেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, যাকে খুশি তাকে তো আপনি হেদায়েত দিতে পারবেন না, সেই শক্তি তো আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যাকে খুশি তাকে আমি হেদায়েত দিতে পারি, আমি আল্লাহ রাব্বুল আলামিন। এবার আপনারা এক বাক্যে বলেন, এই দুনিয়ার মধ্যে বর্তমান জমানাতে যত পীর আছে সেই পীরের ক্ষমতা কি আমাদের নবীর চাইতে বেশি? জবাবটা ইমানি জবাব দেবেন। কেন ইমানি জবাব নিচ্ছি এর একটা কারণ আছে, এটা পরে বলতেছি। আগে আপনারা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে পাওয়ারফুল কি এই দুনিয়ার ওলিরা, পীরেরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা, রাসূলের সাহাবীরা জিহাদের ময়দানে জিহাদ করেছেন, যে ঘোড়ার উপর সওয়ার হয়ে জিহাদ করেছেন, ঘোড়ার নাক দিয়ে যে ধুলাবালি ঢুকছে, ওই ধুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, এই পৃথিবীর সব পীর ওলি আরেক পাল্লায় দিলে ওই ঘোড়ার নাকের ধুলা সমান হবে? মহিউস সুন্নাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তার এক ভক্ত প্রশ্ন করেছে, হুজুর, আপনার তো বিরাট সম্মান, বিরাট মর্যাদা মানুষের কাছে, সবাই আপনার কাছে দোয়ার জন্য আসে, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি এত বড় আল্লাহর ওলি। আচ্ছা আপনি বলেন তো আপনার মাঝে আর সাহাবীর মধ্যে পার্থক্যটা কি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হয়েছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, পাগল, তুমি তুলনা করার জিনিস পাও নাই, তুমি আমার সাথে রাসূলের সাহাবীদের তুলনা করছো। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে জিহাদে অংশগ্রহণ করেছেন, ওই জিহাদের যে ঘোড়ার উপর তারা উড়েছেন, ওই ঘোড়ার নাক দিয়ে যে ধুলা ঢুকছে, ওর এক ফোঁটা ধুলা যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার মতো 1000 আব্দুল কাদের জিলানী আরেক পাল্লায় দিলে সাহাবীর ঘোড়ার নাকের ধুলার ওজনটা বেশি হয়ে যাবে। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। যেখানে সাহাবায়ে কেরামের সাথে ওলিদের কোনো তুলনা হয় না, সেখানে আজকে বাংলার জমিন সহ গোটা উপমহাদেশে দেখে লোকেরা পীর সাহেবদেরকে আল্লাহর চাইতে বেশি শক্তিশালী মনে করে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি আপনাদের কাছে এখন অনলাইন থেকে রেকর্ড শোনাতে পারবো, মুরিদ বলছে মালাকুল মাউত আমার জান কবজ করতে পারবে না যতক্ষণ আমার দয়াল বাবা পারমিশন না দেবে। আকীদা বিশ্বাস কোথায় গিয়ে ঠেকেছে? চট্টগ্রামের এক ভণ্ড বক্তা আবুল কালাম বয়ানি, আমার ভাষায় বলে আবুল কালাম বজ্জাতি। কেন বজ্জাতি বলেছি? হক্কানি আলেম ওলামাদেরকে অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। উনি তার এক বয়ানে বলছে যে মহসিন পাগলা নাকি এক পাগলার মাজার আছে চট্টগ্রামে, ওই পাগলার মাজারের সামনে দিয়ে সে যাচ্ছেন, তখন তার সবে মাত্র একটা মেয়ে ছিল তার, সে নাকি ওই মাজারে গিয়ে বলছে মাজারওয়ালাকে যে বাবা, এইবার যদি তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো, তোমার উরসে আমি একটা গরু দিব। কবরওয়ালা নাকি তার কথা মঞ্জুর করে নিয়ে তারে জমজ 2টা পুত্র সন্তান দান করছে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। একটা আলেম যদি এই কথা বলে যে আমি কবরে বলেছি, কবর থেকে মঞ্জুর হয়ে কবরওয়ালা আমাকে সন্তান দিয়েছে, এর মুসলমান বলা কোনো সুযোগ আছে? সে কি মুশরিক? সে কি জুড়ে বলে? কোন সন্দেহ আছে? সন্দেহ নাই। আপনাদেরকে কথা এই জন্য বলেছি, যেখানে আল্লাহ রসুল কলিজার টুকরা চাচা আবু তালেবকে নিজের পছন্দ মতো হেদায়েত পর্যন্ত দিতে পারলেন না,
সেখানে জান্নাত জাহান্নামের ফয়সালা তো প্রশ্নই আসে না। আর সে বর্তমান জমানার পীরদেরকে মুরিদরা মনে করে পীর আমার কাবা, কাবায় আমার বাবা, বাবাই আমার কাবা। পীরের জন্য এত অস্থির, গরু নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যাচ্ছে, ভেড়া নিয়ে যাচ্ছে, নিজের বাপ মার খবর নাই। পীরকে এত সম্মান করে, নিজের বাপকে এত সম্মান করে না। অথচ পীরের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, অথচ বাপ মার দোয়া কবুল হবে 100% গ্যারান্টি আছে। ঠিক কিনা যদি বলেন? এই কথাগুলো বলার সময় আপনারা তো অনেকেই মনে মনে চিন্তা করেন, হুজুর সব করা তো আর সবভাবে মানা যায় না। মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত মন থেকে যদি হাসি মুখে যতক্ষণ মানতে না পারবেন ততক্ষণ পর্যন্ত ইমানদার বলে নিজেকে দাবি করতে পারবেন না। সে বিধান যাই হোক না কেন। যেমন আমি যদি বর্তমান সমাজে সুদের কথা বলি, তখন এই সমাজের কিছু লোকেরা বলে, হুজুর জামানা অনেক কঠিন, এত বাস বিচার করে এই জমানায় চলা যায় না, যুক্তি দাঁড় করিয়েছে। দাড়ি রাখার কথা বললে, হুজুর এই জমানায় এগুলো চলে না, একটু বয়স হয়নি। যদি টুপি দেওয়ার কথা বলি, আবার যুক্তি দাঁড় করায়, যুক্তি তর্কের কোনো শেষ নাই। যদি বউয়ের পর্দার কথা বলি, বলে হুজুর 21 শতাব্দীতে এসে আপনার আছেন গুরামি নিয়ে, ধর্মের নামে একটু বাড়াবাড়ি কম করেন। আমরা বউ পোলাপান নিয়ে যেমনি আসি খারাপ না, বউ 3 পিস পরাতে কি হয়েছে, উনি তো অশ্লীল ভাবে চলে না, না হয় চেহারাটাই মানুষ একটু দেখে, অসুবিধা কি? কথা বলেন, ঠিক কিনা বলেন? আহা, আবার কিছু যুবক তো এত বেহায়া, নিজের বউর ছবি ফেসবুকে ছেড়ে দিয়েছে। ফেসবুকে দিয়া বলে, প্রিয় বন্ধুগণ আপনাদের নতুন ভাবি, একটু খাস করে দোয়া করবেন। আর বন্ধুরা ভাবির ছবি দেখে কি দোয়া যে মনে মনে করে, এটা আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলেন? এমন নির্লজ্জ স্বামী দুনিয়াতে আছে না নাই? হারাম। একটু জুড়ে বলতে হবে, এটা কি আপনি কেন আপনার স্ত্রী, আপনার কন্যার ছবি হাজারো পুরুষের সামনে পেশ করলেন? এই অধিকার আপনাকে দিয়েছে, এই সাহস পেলেন কোত্থেকে? আপনি আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে। কেন আপনাদেরকে কথা বললাম একটু শোনেন। আল্লাহর নবীকে চূড়ান্ত ফয়সালাকারী মানতে হবে। ফয়সালা তারা আমি দেব না, আল্লাহ রসুল দিয়েছেন এই ফয়সালা। সালাসাতুন, হুজুর বলেছেন সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়াল আকু, পিতামাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিব্রু ফি আহলিহিল খাবাস, ওই দাইয়ুস পুরুষ, যে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীলভাবে পরিচালিত করে, দাইয়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। এই কথা কি কোনো হুজুর বলেছেন নাকি আল্লাহ রসুল বলেছেন? আল্লাহ রসুল বলেছেন। আল্লাহর নবীর কথা কি সন্দেহ আনা যাবে ভাই? মোটেও রাখা যাবে না। হুজুর যা বলেছেন হাসি মুখে মানতে হবে। আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে আমার খুতবার মধ্যে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের সার সংক্ষেপ বলার আগে নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আপনাদেরকে শোনাই, যে কেন আল্লাহ এই আয়াতটা নাজিল করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলমান আর একজন ইহুদি আসছেন বিচার নিয়ে। উভয়ের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। আল্লাহর নবী সব কিছু শোনার পরে ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। আপনাদেরকে ছোট্ট করে জিজ্ঞেস করে আপনারা একটু জবাব দেবেন, আল্লাহর নবী বিচার করতে গিয়া কি স্বতন্ত্রতা করবেন? এটা কি রসুলের দ্বারা সম্ভব? কখনো নয়। নিজের দলের লোক বলে বিচারটা নিজের দলের পক্ষে দিয়ে দিবেন, এমন হওয়ার কি সুযোগ আছে নাকি? কোনো সুযোগ নেই। এগুলো তো আমাদের মধ্যে হয়, সাধারণ মানুষের মধ্যে হয়। নিজের দলের লোকেরা যদি মানুষও মারে, মামলা হবে উনি মশা মেরেছে। আর যদি বিরোধী দলের কেউ মশা মারে, মামলা হবে উনি মার্ডার কেসের আসামি। কথা একটু বলেন না, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সমাজের চরম বাস্তবতা। আল্লাহর নবী তো আর সাধারণ মানুষ নন, তিনি অসাধারণ মানুষ। তিনি অতি মানব নন, কিন্তু তিনি মহামানব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী উভয়ের বক্তব্য শুনলেন। মুসলমানের বক্তব্য শুনেছেন, ইহুদির বক্তব্য শুনেছেন। সব কিছু শোনার পরে নবীজি একটা ফয়সালা দিয়ে দিলেন। ফয়সালাটা মুসলমানের পক্ষে গেল না, ফয়সালাটা চলে গেল ইহুদির পক্ষে। মুসলমানটার কপাল খারাপ। আল্লাহর হাবিবের দেওয়া সিদ্ধান্ত তিনি মানতে পারলেন না। তিনি চলে গেলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তার কাছে গিয়ে বললেন, আবু বকর আপনি একজন জ্ঞানী শিক্ষিত মানুষ,
আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম, আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে, আপনি একটা ফয়সালা করে দেন। এই কথা বলার পরে ইহুদি বলে, আবু বকর আপনি কি ফয়সালা করবেন? ফয়সালা কিন্তু এর আগে হয়ে গেছে। কে ফয়সালা করেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, সত্যি আল্লাহ রসুল ফয়সালা করেছে? বলে হ্যাঁ করেছে। তো তুমি রসুল সিদ্ধান্ত দিয়ে ফেলেছি, এরপর আমার কাছে আসতে? বলে হ্যাঁ আসছে আপনার কাছে। আপনি জ্ঞানী মানুষ, একটু ভালো করে শুই না একটা বিচার করেন। পাগলের মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী বিচারের রায় দেওয়ার পরে অন্য কেউ এখানে হাত দেবে? দেবে না। আবু বকর বললেন, এটা আমার দ্বারা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। নবীর সিদ্ধান্ত তুমি মেনে নাও, এর মধ্যে তোমার কল্যাণ আছে। সে কোনোভাবেই মানতে পারল না। না মেনে আবু বকরের বাড়ি থেকে বের হয়ে আর দৌড়ে গেছে ওমরের বাড়িতে। মাথা কত খারাপ দেখেন, কপাল কত খারাপ। ওমরের বাড়িতে গিয়ে বলে, ওমর আপনার কাছে একটা বিচারের সানি নিয়ে আসলাম। প্রথম বিচারটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু রায় আমার পছন্দ হয় নাই। আপনি একটু শুনে ভালো একটা ফয়সালা করে দেন। ওমর বললেন, আল্লাহর নবী যে ফয়সালা দিয়েছেন সেখানে নতুন করে আমার ফয়সালা দেওয়ার কিচ্ছু নাই, মেনে নাও। প্রথমে বুঝাইছেন, মানো আল্লাহর বান্দা, আল্লাহ রসুল যা বলেছেন সেটাই মানো। সে বলে, না ওমর আপনি আগে শুনেন ঘটনাটা কি হয়েছে। ওমর শুনবেই না। ওমর বলে, আমি কি শুনবো এখানে? যেখানে আল্লাহর নবীর রায় আছে, সিদ্ধান্ত আছে, আমার শোনার কিছু আছে এখানে? শোনার কিছু নাই। বেচারা বারবার ইসরার করছে। ওমর, না আপনি একটু শুনেন, শুনেন একটু। ওমরের কাছে বর্ণনা দেওয়ার পরে ওমর বলছেন, আল্লাহর নবী রায় দেওয়ার পরে সেই রায় পছন্দ হয় না, নতুন রায় প্রয়োজন। বলে হ্যাঁ, নতুন একটা রায় দরকার। তিনি বলেন, তাহলে একটু দাঁড়াও। আল্লাহর নবীর রায় দেওয়ার পরে যেই ব্যক্তি সেই রায় মানতে পারে না, তার রায়টা আমার ঘরের মধ্যে রেখে আসছি। ঘরের মধ্যে ঢুকলেন, খোলা তলোয়ার নিয়ে আসলেন, এসে বলেন, আল্লাহর বান্দা শোনো, নবীজির রায় যে মানে না, তার রায়টা আমি মুখ দিয়ে দিই না, তার রায়টা আমি এটা দিয়ে দিই। এই কথা বলে আল্লাহু আকবার বলে এত জোরে কল্লার মধ্যে আঘাত করেছেন তলোয়ার দিয়া, গোটা দেহ থেকে মাথা ছিন্ন হয়ে আলাদা হয়ে পড়ে গেছে। চতুর্দিক থেকে সমালোচনার ঝড় উঠল মদিনায়। এতদিন পর্যন্ত মুসলমানেরা কাফেরদেরকে মারত, মুশরিকদেরকে মারত, এখন নিজেরাই নিজেদেরকে মারা শুরু করেছে। সমালোচনার ঝড় উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তখন আয়াত নাযিল করে বলে দিলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ও আমার নবী, চতুর্দিকে আওয়াজ উঠেছে, ওমর মুসলমান হত্যা করেছে। আপনাকে জানাই দেই, যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা বিচারক হিসেবে না মানবে, শুধু বিচারক মানলে হবে না, বিচার দেওয়ার পরে আপনি যখন ফয়সালা করে দিবেন, আপনার ফয়সালা হাসি মুখে তারা যতক্ষণ মানতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আপনার রবের কসম করে বলি, আমি আমার জাতের কসম করে বলি, তারা ইমানদার হতে পারবে না। এর মানে উমর যাকে মেরেছে সে আসলে মুসলমান নয়, সে ছিল মুনাফিক। সে মুসলমান হত্যা করে নাই, সে মুনাফিক হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আয়াত থেকে যদিও একটা ঘটনাকে কেন্দ্র করে আয়াতটা নাজিল হয়েছে, কিন্তু হুকুম কিন্তু ব্যাপক, এটা আম। ফুকাহা ইকরাম বলেছেন এই আয়াতের হুকুমটা ব্যাপক, এটা আম, সকলের জন্য প্রযোজ্য। যে কোনো ব্যাপারে রাসূলের সিদ্ধান্ত হাসি মুখে আমাদের মানতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ। হাসি মুখে কেমনে মানতে হয়, মনের বিরুদ্ধে গেলেও কিভাবে এই সাহাবায়ে কেরাম মেনেছেন, ছোট্ট একটা ঘটনা বললে আপনারা সহজে বুঝতে পারবেন। কষ্ট হচ্ছে ভাই বেশি? রাসূলের একজন সাহাবীর নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে ছিলেন কালো মানুষ, আবার তিনি খাটো মানুষ ছিলেন। জুলাইবিব একদিন রাসূলের সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে হুরের যে বর্ণনা আছে কোরআনে, হুরের যে বর্ণনা আপনি দিয়েছেন, জান্নাতে গেলে পুরুষরা ৭০টা করে হুর পাবে, তারা এতটা সুন্দর। সূরা আর রহমানে তাদের প্রশংসা আছে। আল্লাহ নিজে প্রশংসা করে বলেছেন, ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকা
আল্লাহ রাব্বুল আমিন বলেন জান্নাতি এমন লজ্জাশীল নারী তারা, এমন লাজুক তারা, লজ্জায় চোখ মেলে তারা স্বামীর দিকে ভালো করে তাকাবেও না। জোরে করেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যদি তথাকথিত লাভ ম্যারেজ মানে জিনা ম্যারেজ যদি না হয়, পূর্ব পরিচিত যদি না থাকে, বাসর ঘরে স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে যখন জীবনের প্রথম দেখে, একান্তে যখন বসেছে, দেখবেন স্ত্রী লজ্জায় স্বামীর চেহারার দিকে তাকাতেও পারে না। ঠিক কিনা জোরে বলেন? এটা বড় একটা নারীর জন্য পরম সৌভাগ্য, একটা স্বামীর জন্য পরম সৌভাগ্য এটা লাজুক স্ত্রী পাওয়া, লজ্জাশীল বউ পাওয়া, এটা কপালের ব্যাপার। যুবকেরা আছেন তো আপনারা নাকি, না ঘুমায় গেছেন? লজ্জাশীল বউ পাওয়া কিসের ব্যাপার? কপালের ব্যাপার। আর নির্লজ্জ বেহায়া স্ত্রী যদি ঘরে ঢুকে, টাকা দিয়া, পয়সা দিয়া, কিছু দিয়া সুখ কিনতে পারবেন না ঘরের মধ্যে। ঠিক কিনা বলেন? এই যে পার্কে পার্কে সিনেমা হলে যে সমস্ত মেয়েরা বয়ফ্রেন্ডের হাত দূরে দূরে ঘুরে, নিশ্চয় আপনাদের মনে আছে বাংলাদেশের একজন তরুণ ক্রিকেটার, কি যেন নাম, তানজিম সাকিব, সে বলেছিল বিশ্ববিদ্যালয়ে যে মেয়েরা ফ্রি মিক্সিং করে, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার লালন করে, বয়ফ্রেন্ডের বুগল দাবা করে ঘুরে বেড়ায়, ওই মেয়েটি আর যাই হোক না কেন ভবিষ্যতে এই মেয়ের বাচ্চা লজ্জাশীল মা পাবে না। কথা ঠিক না বে ঠিক? এই কথা বলার কারণে আমাদের দেশে তথাকথিত সুশীল এবং বুদ্ধিজীবীরা এই ক্রিকেট তারকার উপরে এমন খেপা দিল, বলে ফেললো যে তার মাথায় সমস্যা আছে, সে মানসিক রোগী। কেন সে এই কথা কেন বলেছে? আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, সে যা বললো কিন্তু সঠিক না ব্যাঠিক? সঠিক কথা বলার কারণে তাকে বলা হয় মানসিক রোগী, তার ট্রিটমেন্ট দরকার। আমি তখনই ওয়াজ মাহফিলে বলেছি, তানজিম সাকিব যে কথাটা বলেছে এটা একটা শরীয়ত সম্মত কথা বলেছে, বাস্তবধর্মী কথা বলেছে। এতে যাদের চুলকানি শুরু হয়েছে তাকে মানসিক রোগী বলেছে। সর্বপ্রথম ওই সমস্ত বুদ্ধিজীবীদেরকে আগে পাবনা পাঠাইয়া চিকিৎসা করা দরকার। মানসিক রোগী সে নয় যে শরীয়ত চিনেছে, মানসিক রোগী হচ্ছে সেই যে তার রবকে চিনতে পারে না, সেই হচ্ছে সবচেয়ে বড় মানসিক রোগী। ঠিক কিনা বলেন? ফ্রি মিক্সিং যারা করে ওই সমস্ত মেয়েদের লজ্জা থাকে না, শরম থাকে না, ওর লজ্জার আছেই থাকে। ঠিক কিনা বলেন ভাই? ও তো বিশ্ববিদ্যালয়ে একের পর এক বয়ফ্রেন্ড চেঞ্জ করেছে, ওর মধ্যে লাজ লজ্জা হায়া সবকে ধ্বংস করে দিয়েছে। বেহেশতে রমণী যারা হবে লাজুক হবে, আল্লাহ পাক কোরআনে বলেছেন ফিহিন্না কাসিরাতুত তরফ, এদের চোখটা থাকবে আনত নয়না, এত সুন্দর হবে আল্লাহ নিজেই প্রশংসা করে বলেছেন কান্না হুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। এদের সৌন্দর্যটাকে আল্লাহ রব্বুল আলামিন ইয়াকুত এবং মারজান পাথরের সাথে তুলনা করেছেন। ইয়াকুত এবং মারজান এই পাথরগুলো তার আমাদের সমাজে অ্যাভেলেবল নাই, এগুলো অনেক দামি পাথর, ডায়মন্ডের চাইতেও দামি। এই ধরনের পাথরের সাথে বেহেশতের হুরের সৌন্দর্যতাকে আল্লাহ তুলনা করেছেন। জুলাইবি রসুলের কাছে এসে বলে, হে রসুল, আমি যদি বেহেশতে যাই আল্লাহ কি আমারও হুর দেবে? আমি কালো মানুষ। প্রিয় ভাইরা, বেহেশতে কোনো কালো মানুষ থাকবে না, সব মানুষকে আল্লাহ সুন্দর বানিয়ে দেবে। আরো যদি বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই পৃথিবীতে কি সবাই কি চেহারা অনেক সুন্দর থাকে, গায়ের রং ফসে থাকে, সবাই কি ফিটনেস স্ট্রং থাকে? না। জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে অন্যতম ছিলেন যাদের চেহারা সুন্দর ছিল না। তাকে আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ইয়া জুলাইবি হাল্লা তাতাজাওয়াজ, তুমি বিবাহ করো না? জুলাইবি বললেন, নবীজি, আমার মতো ব্যক্তিরে কে বিবাহ করবে? আমার চেহারা ভালো নয়, ব্যাকগ্রাউন্ড ভালো না, পারিবারিক অবস্থা ভালো নয়, আমি একটা কালো মানুষ, আমাকে বিবাহ করার জন্য কোনো পাত্রী তো পাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য পাত্রী খোঁজা তালাশ করে দিলেন। পাত্রী তালাশ করতে করতে খোঁজ খবর নিতে নিতে জানতে পারলেন একজন আনসারী সাহাবীর ঘরে উপযুক্ত সুন্দরী একটি মেয়ে আছে। আল্লাহর নবী আনসারী সাহাবীকে ডাকলেন, বললেন, সাহাবী রে, তোমার মেয়েকে তুমি বিবাহ দিতে চাও? বলে, হ্যাঁ নবীজি, অবশ্যই দিতে চাই। রাসূল বললেন, আমি তোমার মেয়ের জন্য বিবাহের পয়গাম পেশ করছি।
সাহাবী মনে করেছেন রাসূল নিজের পক্ষ থেকে পয়গাম পেশ করেছেন, খুশিতে আনন্দে আত্মহারা। তিনি বলে, হে রাসূল, এটা তো আমার জন্য, আমার পরিবারের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার, আপনি আমার পরিবারে বিবাহের পয়গাম দিয়েছেন। রাসূল বললেন, আমার জন্য দেইনি, প্রস্তাব দিয়েছি আমার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিবের কথা শুনে আনসারী সাহাবের মনটা ভেঙে গেছে, মনটা খারাপ হয়ে গেছে, কারণ জুলাইবিবকে তারা চেনে। মনে মনে ভাবলেন, আমার মেয়েটা সুন্দরী, আর এমন একটা ছেলের জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়েটাকে পছন্দ করেছেন, এটা আবার হুজুরের মুখের সামনে না করি কেমনে। তিনি বললেন, হে রাসূল, যদি পারমিশন দেন আমাকে একটু সময় দিন, আমি ঘরে গিয়ে পরামর্শ করি, আমার মেয়ে এবং মেয়ের মায়ের সাথে বিষয়টা নিয়ে একটু আলাপ করে দেখি তারা কি বলেন। রাসূল বললেন, তুমি চলে যাও, তার সাথে গিয়ে আগে পরামর্শ করে আমাকে জানাবে। সাহাবী চলে গেলেন ঘরের মধ্যে, মেয়েকে ডাক না দিয়ে মেয়ের মাকে ডাকলেন আড়ালে, একান্তে বললেন, তোমার মেয়ের জন্য নবীজি বিবাহের পয়গাম পাঠিয়েছেন। মেয়ের মা মহা খুশি, তিনিও মনে করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে পয়গাম দিয়েছেন। তিনি বললেন, আল্লাহর নবী পয়গাম দিয়েছেন, তবে সেই পয়গাম নিজের জন্য দেননি, দিয়েছেন তার সাহাবী জুলাইবিবের জন্য। জুলাইবিব সম্পর্কে অবগত হওয়ার কারণে মায়ের মনটাও খারাপ হয়ে গেল, বাবার মন খারাপ, মায়ের মন খারাপ। নিজেরা সিদ্ধান্ত নিলেন এই প্রস্তাব নিয়ে মেয়ের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়ার কোনো দরকারই নাই। মা বলে, এক কাজ করেন, আপনি প্রস্তাবটা রাসূলের কাছে গিয়ে প্রত্যাখ্যান করে দিয়ে আসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে প্রস্তাব প্রত্যাখ্যান করে দিবেন, এই নিয়তে তিনি ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। এমন সময় মেয়ে বাবাকে ডাক দিয়েছে, আব্বা একটু দাঁড়ান। কোথায় যান? এতক্ষণ পর্যন্ত আপনারা যে কথোপকথন করেছেন আমার বিবাহের ব্যাপারে আমি সব শুনে নিয়েছি, আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি কি জানেন না? আল্লাহ কোরআনে কি বলেছেন? আগে বলেন আল্লাহু আকবার। পর্দার আড়ালে যত মায়েরা আছেন, বোনেরা আছেন, কথাটা কান খুলে শুনে রাখেন। নিজের মনের এবং ইচ্ছার বিরুদ্ধে, পছন্দের বিরুদ্ধে গিয়া নবীজির সিদ্ধান্ত মানার জন্য কত পাগল পারা এ নারী। তিনি বললেন, আল্লাহ কোরআনে সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কি বলেছেন শোনেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষের নিজস্ব মতো কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। যদি আমার রায়, আমার রাসূলের রায়কে যদি কেউ প্রত্যাখ্যান করে, মাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরা হয়ে যায়। আব্বা জান, আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করে যাচ্ছেন? রাসূলের সিদ্ধান্ত। আপনি রাসূলের কাছে গিয়ে বলেন, আমার মেয়ে আপনার সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, শিক্ষা গ্রহণ করেন। সাহাবায়ে কেরাম যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিয়েছেন, আমাদেরও সেভাবেই নিতে হবে। সুতরাং আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা করার কোনো অজুহাত চলবে না, ইনশাআল্লাহ বলেন। নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কল্পনাও করা যাবে না। as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কেন চাবিটা একটু শোনেন। নবীজির সামনে রাসূলের সাহাবী রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর পানি এগিয়ে দিলেন। রাসূল তার খেদমতে বড় খুশি হয়ে গেলেন। হুজুর বললেন, সাহাবীরে সাল তো, তুমি আজকে তুমি চাও তোমাকে প্রদান করা হবে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু চাই না দুনিয়াতে, চাওয়ার যেহেতু সুযোগ আপনি দিয়েছেন, ছোট্ট একটা চাওয়া আছে আপনার কাছে। চাওয়াটা হচ্ছে নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাহ, বেহেশতে আপনার সাথী হয়ে থাকতে চাই। আমি এই হাদিসটা যতবার নিজে পড়েছি, যতবার মানুষের সামনে বলেছি, আর ভেবেছি এত দামি কথা তার মুখ থেকে আসলো কেন। সুবহানাল্লাহ। এর চাইতে বড় চাওয়া হতে পারে? আল্লাহর নবী তার একটা কন্ডিশন দিয়ে দিলেন। হুজুর বললেন, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, বেহেশতে যদি আমার সঙ্গ দিতে চাও, আমার সাথী হয়ে থাকতে চাও,
বেশি বেশি আল্লাহর পায়ে সেজদা দিয়া বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করতে হবে। বেনামাজি কোনো লোক বেহেশতে যেতে পারবে না। কোরআনে সূরা মুদ্দাসসিরের ব্যাপারটি স্পষ্ট লেখা আছে। আল্লাহ পাক বলেছেন, মা সালাকাকুম ফি সাকার। ফেরেশতারা জিজ্ঞেস করবে, এই যে সাকার নামক দুজকে আসছো কেন তোমরা? তারা প্রথম উত্তরটাই দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে আসছি। আমরা কি বেনামাজি হব না নামাজি হব? কারা কারা নামাজ পড়বেন হাত দেখতে চায়? হাত উঠান, আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করেন। জোরে করে আমিন। নামাজ কয় ওয়াক্ত পড়বেন? আরো জোরে বলেন। এবং এই সেজদা একমাত্র কার সামনে দেব? কোন মানুষের সামনে সেজদা দেওয়া যাবে? কোন পীরের পায়ে দেওয়া যাবে? কোন মাজার দেওয়া যাবে? কোন মাজার দেওয়া যাবে না। আল্লাহ এবং রসুলের পরে আপনার কাছে সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মানের পাত্র হচ্ছে আপনার বাবা মা। এ কথাটা মনে রাখবেন। বাবা মাকে অবজ্ঞাও করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। বাবা মা হচ্ছে জান্নাতে যাওয়ার স্টেয়ার, সিঁড়ি। শুনলাম সুবহানাল্লাহ। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। বায়েজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণেই জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। হবে তুমি জগত অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবাসবো তো ইনশাল্লাহ, বাবাকে ভালোবাসবে ইনশাল্লাহ। আল্লাহ এবং রসুলের পরেই বাবা মার সম্মান সবার উপরে। এই শীতের কাল এসেছে, বাবা মাকে সুন্দর কম্বল কিনে দেবেন, ল্যাপ দেবেন, ভালো চাদর দেবেন। বাবা মা যেন শীতে কষ্ট না পান খেয়াল রাখবেন ইনশাআল্লাহ।